ওই বাঙাল বাড়ির নরকে আমি আমার কৃষ্ণকে কিছুতেই ঠেলে দিতে পারবো না। আমি হীরক সেনগুপ্ত কোনো মতেই এই সম্প্রদান করব না। না না, আমাকে জোর করো না, আমি আমার মেয়েকে সম্প্রদান করব না। এসব তুই কি বলছিস মোচাই? হ্যাঁ, সম্প্রদান করবি না মানে? প্রশ্নই নেই। ওই হাড় বজ্জার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবার কোনো প্রশ্নই নেই। দরকার হলে গলায় কলসি মেরে জলে ফেলে দেবো, তাও ভালো। মোচাই বাড়াবাড়ি করতেছস কিন্তু। ওর জন্য তুই যা খুশি তাই করতেছস, ভুলে যাস না, হে কিন্তু আমার নাতি। আরে শোনো, তোমার এই গুণধর নাতির সঙ্গে কোনো বাবা জেনে বুঝে তার মেয়েকে বিয়ে দেবে? বাবার চাপে পড়ে গেলাম, না হলে এই বিয়ে দেয় কে? তা ওই বাঙালদের সঙ্গে। মোচাই, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। নেহাত তোর মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, তাই তা বলে তুই ভাবিস না যে তোকে আমি ছেড়ে কথা বলবো। আরে যা যা, তুই কি করবি সব জানা আছে, যা। ভালো করে ভাইবে দেখ মোচাই, অন্য কইতাছি মেয়ের সম্প্রদান করবি কিনা ক? না না, কোনো মতেই না, কোনো দিনও না। থাক থাক থাক, ওকে আর জোর করিস না ভাবো। জন্য করলে মানে বাপ হইয়া মেয়ের সম্প্রদান না করলে বিয়ে হইব কি করে? আরে আমি থাকতে তোর ভয় কিসের রে? আমি তো জানতাম ও আটকরিবাটা বোঝাই একটা না একটা গন্ডগোল পাকাবে, তাই আমি একেবারে রেডি হয়েছিলাম। রেডি? স্টপ 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 স্টপ। রেডি মানে কি? রেডি তুমি কি করে রেডি হয়েছিলে দাদু হয়ে? ওরে কাদা খোঁচা, আমি তোর বাপ। জানি। সকাল থেকে আমি উপোস করে আছি। স্যার, আমি কৃষ্ণকে সম্প্রদান করব। আমি করব। আমি কি মরে গেছি? এই পুরুষ মশাই, আমি করতে কোনো বাধা নেই তো? না না না, মেয়ের বাবার অবর্তমানে বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ লোক সম্প্রদান করতে পারে। ব্যাস, মিটে গেল। নিন শুরু করুন, আমি সম্প্রদানে বসছি। কি অভাগা মেয়েটা, বাপ থাকতে বাপের হাত থেকে সম্প্রদান পেল না। যার যেমন কপাল। নিন শুরু করুন, শুরু করুন। না, আমি বর্তমান। সরো আমার মেয়ের বিয়ে আমি সম্প্রদান করবো। ওটা কোনো দরকার নেই, আমি বসে পড়েছি, আমি সম্প্রদান করছি। বাবা কাতুকুতু দিয়ে তুলে দেবো বলে দেওয়া। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন কর, সম্প্রদান কর। নে ধর। ওকে। কি হলো রে মা? কি? কিছু না। বলুন। কর্তব্যস্মিন কর্তব্যস্মিন শুভ শুভ কন্যা সম্পদান। মহারানী, এ তো সবে কলির সন্ধ্যা। এরপর দেখো তোমার জন্য আরো কত কিছু অপেক্ষা করছে। কথা দিচ্ছি মহারানী, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে আমি জ্বালাবো। যতদিন আমরা একসাথে থাকবো ততদিন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগিয়ে ছাড়খাড় করে দেবো আমি। নিশ্চিন্তে থাকো। ভয় পেও না অর্জুন দশাক, এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে এই কৃষ্ণা সেনগুপ্ত নয়। এবার দেখো আমি তোমার সব কটা ইটের জবাব কেমন পাটকেলে দিই। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো অর্জুন। তোমার জীবনটাও ছারখার করে জ্বালিয়ে পুড়িয়ে দিতে আমার একটুও সময় লাগবে না। বাবা, বাড়ি যা দেখতে পাচ্ছি তা তো ওই হীরক বাবুদের চেয়ে প্রায় 6 গুণ। আর দেখে তো মনে হচ্ছে প্রচুর পয়সা। হয়তো হীরক সেনগুপ্তদের মতো 10 জনকে কিনে ফেলতে পারবে। তাহলে আর কি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আর এই মেয়েটাও মনে হয় কৃষ্ণার মতো মুখরা না। যাকে ভালোই হলো,
পিন্টুর বিয়েটা ভুল করে হলেও শেষ পর্যন্ত ঠিক জায়গাতেই হয়ে গেল বলতে হবে। কারণ এই বটপ্পালের অবর্তমানে এই সব কিছুর মালিক তো আমার পিন্টুই হয়ে যাবে। মা 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 কি 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 হচ্ছে? বল বল। বলছিলাম যে আমি না একটা কথা ভাবছিলাম, বলবো বলবো করছিলাম, তো বলতে খুব ইচ্ছে করছে। বলি প্লিজ, বলি না, বলি, বলো প্লিজ, প্লিজ বলি। এত কথা যে কেন তুমি বলো? আচ্ছা বল বল। আসলে কি বলে তো, আমার মনে হচ্ছে এই কৃষ্ণা দেবীর কথা। আমি ভাবছিলাম যে কৃষ্ণা দেবীর সাথে আমার বিয়েটা হলো না। দেখো, ইস, কৃষ্ণা দেবীর সাথে যদি আমার বিয়েটা হতো তাহলে কি ভালো হতো, কি আনন্দ হতো বলো মা। কি আনন্দ হচ্ছে আমার এখন, কি আনন্দ! আমার খুব আনন্দ হচ্ছে বাবা। তোমার একটা বউ দরকার ছিল, তুমি পেয়ে গেছো। হ্যাঁ, আমি মেয়েটা না কৃষ্ণার থেকে অনেক ভালো। আর না কৃষ্ণা কৃষ্ণা করো না, কেমন? জামাইবাবু, বলো। আর কোনো উপায় নেই, আর কিচ্ছু করবার নেই। ইউমিন ওই বোয়াল মাছের মতো মুখোলা ছেলেটাকে আমার জামাই হিসেবে মেনে নিতে হবে। হ্যাঁ, তাছাড়া আর উপায়টা কি বলুন না। আরে আপনি শাস্ত্র বলে একটা কথা আছে, এটা মানেন তো? তাহলে এই শাস্ত্র মতে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। আপনি আর কি করতে পারেন বলুন তো? আর কিচ্ছু করবার নেই, মেনে নিতেই হবে। শুনছেন? মানে আমি বলছিলাম যে আজ থেকে তাহলে আপনি আমার বউ। মানে আমার মা বলেছেন যে আপনাকে যাতে আমি বউ হিসেবে স্বীকার করিনি, তাই আমি আজ থেকে স্বীকার করলাম যে আজ থেকে আপনি আমার বউ। বাবা মাধু, কি হলো? বাবা কি হলো? বাবা গো! মাধু 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 এই মাধু, আয়! মাধু! ওম প্রজাপতি ঋষি অগ্নিদেবতা অগ্নি পর্যক্ষণে বিনিয়োগ। ওম সোমগ্রহায় স্বাহা ইদং সোমায়। ওং মঙ্গলগ্রহায় স্বাহা ইদং মঙ্গলায়। ওং বুধগ্রহায় স্বাহা ইদং বুধায়। ওং বৃহস্পতিগ্রহায় স্বাহা ইদং বৃহস্পতয়ে। ওং শুক্রগ্রহায় স্বাহা ইদং শুক্রায়। ওং বুসাই, হাজার চেষ্টা করিয়াও বিয়াটা আটকাইতে পারলি না। কৃষ্ণা অর্জুনের বিয়েটা হইয়া গেল গিয়া। তো দেখতেই পেলাম, মোচাইকে আর খোঁচাই করে লাভ কি? আর কপাল বটে, কত স্বপ্ন দেখেছিলাম ভাইজিটার বিয়েতে স্পেশাল ফিশ ফ্রাই করিয়েছিলাম বরযাত্রী খাওয়ানোর জন্য, সেগুলো এখন এরা খাবেন। কি আর করা যাবে? যা যা আয়োজন হয়েছে এখন সব বাঙাল বেটাদের পেটেই যাবে। যা উত্তেজিত হস কেন? আরে আমাকে খাওয়ানোর লেগে তোদের চিন্তার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, বউ ভাতের দিন বেবাক পেট খালি করে যাবি। আপ্যায়ন করে খাওয়ায় বাঙাল বাড়ি তোকে দেখা দিব। আমি কনকাঞ্জলি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? আমার শর্ত হলো, আমি যখন কনকাঞ্জলি দেব তখন অর্জুন যেন কোনো মতেই আমার টাচ না করে। ও কৃষ্ণা, তুই এটা আবার কি বলছিস? হ্যাঁ, এটাই আমার শর্ত। আমি যখন কনকাঞ্জলি দেব তখন অর্জুন যেন কোনো মতেই আমার টাচ না করে, আর ও যদি আমার টাচ করে তাহলে কিন্তু আমি এই নিয়ম মানব না। শোনো মহারানী, আমার কোনো শখ হয়নি তোমাকে টাচ করার। ভুলে যেও না, আমি শখ করে বিয়েটা করছি না, বড়রা বাধ্য করছে বিয়ে করতে। Shut up! Just shut up! তোমার সাথে আমি কোনো কথা বলতে রাজি নই।
আমার যা কথা বলে আমি বড়দের বলে দিয়েছি। হিটি তুই কি কস? নিয়ম কানুন যা আছে হিটি তো মানতে হইব। দাদু, আমি তো সব নিয়ম মানছি। তোমরা যা যা চাইছো কোনো কিছু তারা আমার জন্য আটকাচ্ছে না, কিন্তু আমার এই নিয়ম থেকে আমি সরব না, কোনো মতেই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন না, তোর এটাই শর্ত তো যে কনকাঞ্জলি দেওয়ার সময় অর্জুন দা তোকে সরাসরি টাচ করতে পারবে না? একদম তাই। আচ্ছা বেশ, ঠিক আছে, তোর এই শর্ত মানা হবে, কিন্তু তুই পরে কথা ঘোরাতে পারবি না দিদি। দাঁড়া, আয় আয় আয়, দাঁড়া দাঁড়া, 1 মিনিট আমাকে যেতে দে। না একবার পিঠে থেকে না, আয় দিদি, সব আয় দিদি, এসো অর্জুন দা এসো। এবার তোর ভেল দিয়ে আমি পুরোটা ঢেকে দিলাম। নে নে নে, হাতটা ঢাক ঢাক, হাতটা ঢাক, ব্যাস হয়ে গেল। আর তো সরাসরি টাচ করতে পারবে না। তুই কথা ঘোরাবি না দিদি, তুই কথা ঘোরাবি না কিন্তু। বলে তুই তুই বলেছিলি সরাসরি টাচ না করলেই হলো। অর্জুন দা শুরু করো, দে 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 দে, এ নাও না দিদি, ধর, ঢাক না ঢাক বাবা। শুরু কর। প্রজাপতি ঋষি রণিষ্টক চন্দ্র অগ্নি দেবতা লাজ হোমে দুনিয়াদা। এতক্ষণে বোধহয় অর্জুনের বিয়াটা শেষ হইয়া গিয়াছে। বৌমা, বৌমা, জানো আমার কি মনে হইতেছে এতক্ষণে অর্জুনের বিয়াটা বোধহয় শেষ হইয়া গিয়াছে। হ্যাঁ ভেবলি বেশি, তাই তো হবার কথা, কিন্তু ওরা তো বলেছিল বিয়েটা হয়ে যাওয়ার পর আমাদের একটা ফোন করে জানাবে। এখনো তো সত্য কথা, আমিও তো এই কথাটাই ভাবতাছি। আচ্ছা ক, অর্জুনের বিয়া হইয়া গেছে তো সেইখানে তো পরিতোষ আছে, দাদা আছে, হ্যাঁ গো কোনো বোধ নাই? আমগো চিন্তা হয় না একটা ফোন কইরা খবর দিতে? তাগো কিসের অসুবিধা? এটা তো অনিমেষ, ওরে ও অনিমেষ, মনা একটা ফোন কর না, দেখ না ওইদিকে কি হইতেছে। আমি তুই 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 আমি ওসব কন্ট্রোল করতে পারবো না। কি ঠাকুরপো, একটা ফোন করতে তোমার কি অসুবিধা বলো তো? কিসের অসুবিধা? করো না। আচ্ছা বুদ্ধি, আমাকে কেন এসবের মধ্যে জড়াচ্ছ বলো দেখি? আমি তো বললাম আমি ওখানে গিয়ে দেখেছি ঠিকঠাক ভাবে বিয়ে চলছে, আমার ওখানে পোষায়নি তাই চলে এসছি। ঠিক আছে, তোরে ফোন করতে হইব না, আমি যাইতেছি। আমি গিয়ে দেখে আসি ওইখানে কি হইতাছে। বেশি কি হইল? তুমি কোথায় যাচ্ছ? ফোন করছি তো, এই তো ফোন করছি। করো। হ্যালো, হ্যাঁ ওদিকার খবর সব ঠিকঠাক তো? বিয়ে চলছে? চলছে, বিয়ে চলছে চলছে। মাধবীলতার বাড়িতে ঠিকঠাক ভাবে আপ্যায়ন করেছে তো? বাহ, তোরা সব খেয়ে নিয়েছিস? ও এখনো খাসনি, বিয়ে হয়ে গেলে তারপর খাবি? বাহ 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 বাহ, বেশ 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 বেশ, বাহ বাহ বাহ। কারে ফোন করলি? কারে কারে কারে? পার্থ। পার্থ। সবকিছু ঠিক আছে, বিয়ে চলছে, বিয়ে হয়ে গেলে যাক বাবা, ওরা জানাবে। পার্থ, বৌমা, দাদাও তো আছে। ঠিক আছে, দাদা আছে যখন আমার চিন্তা নাই, একটা খবর আমি পামুই। ঠাকুর ঠাকুর, এখন ভালোই ভালোই বিয়েটা হইয়া গেলে বাসি। এবার বরকনেকে উঠে দাঁড়াতে হবে।
অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরতে হবে, বর আগে কনে পেছনে। 1 মিনিট পুরোহিত মশাই, আমাকে এই ফ্রড ছেলেটার পিছন পিছন হাঁটতে হবে? বরের পেছনেই তো কনেকে হাঁটতে হয়। না, ইম্পসিবল। আমি এই ফ্রড ছেলেটার পিছন পিছন হাঁটতে পারবো না। কিন্তু এইটাই তো নিয়ম। নিয়ম ফিয়ম আমি জানি না, আমার জানার দরকার নেই, আমি পারবো না। কৃষ্ণা, সব ব্যাপারে এরকম বায়োটা কাটছিস কেন? আরে বাবা, এভাবে নিয়ম নীতি বিয়ের মানা যায় না। সে তো আমার দেখার দরকার নেই, আমার জানারও দরকার নেই। আমি যা বলেছি সেটাই হবে। আমি আগে হাঁটবো, ও যদি চায় আমার পিছন পিছন আসতে পারে। এই দিদি শোন না, আমি বলি কি, তুই আর একটা কথাও বলবি না পলা, তুই আর একটা কথাও বলবি না। ভুলে যাস না, এই বিয়েটার পরেও কিন্তু তুই আমার হাতের মুখ পেয়ে থাকবি। আজ তোরা যা যা করেছিস, তারপরে তোদের কপালে যে কি নাচছে সেটা কিন্তু তুই ভাবতেও পারছিস না পলা। কৃষ্ণা, যার ধরে তুই অনেক কিছু করতে পারস, কিন্তু ভুলে যাস না অগ্নি সাক্ষী করে বিয়ে হইতেছে। এই রীতি নিয়ম না মানলে না এর এফেক্ট কিন্তু 2 পরিবারের মধ্যেই পড়বো। কৃষ্ণা, আমাদের কথায় তুই বিয়ে করতে রাজি হয়েছিস ঠিকই, কিন্তু আমরা যেটা চাইছি সেটা তোদের ক্ষতির জন্য করতে চাইছি না। এখন আমাদের কথার থেকে তোর জেদটাই যদি বড় হয়ে থাকে, আমার আর কিছু বলার নেই। যা পারিস তুই কর। কাকে সব কথা বলছো বলো তো দাদু? হ্যাঁ, মহারানীকে তোমরা চেনো না? ওকে, ওর মাথায় যেটা একবার ঢুকে যায় সেইটাই করে, বাস। এই, তোর কাম তুই কর, এটা নিয়ে তোর ভাব যাইব না। ঘর সাতা ঘর, হ্যাঁ, ঘর সাতা ঘর, ঘর। জামাইবাবু, এখন কি ঠিক করা দরকার বলুন তো? দেখো, কিছু তো একটা করতেই হবে, হ্যাঁ, কিন্তু সবার আগে অর্জুনের সঙ্গে একটুখানি কথা বলা দরকার। একদম একদম। আমার যতদূর ধারণা, বুঝলে, সব ওই ছোকরা অর্জুনের এই ষড়যন্ত্র। একদম। এই মুহূর্তে একবার অর্জুনের মুখোমুখি হওয়া আমার ভীষণ প্রয়োজন। আমারও। শুনুন, আমিও না আপনার সঙ্গে যাব। আমার কিছু প্রশ্নের উত্তর দরকার। ওইখানে আমার ছেলের সঙ্গে ঠিক কে কি করেছিল সেটা জানাবো দরকার। মা, কি? শোনো না, আমি যেটা বুঝতে পারছি বুদ্ধি খাটিয়ে, সেটা হচ্ছে তোমরা তো সবাই চলে যাচ্ছ, তাই তো? তাই তো? হ্যাঁ। আমি তাই ভাবছিলাম, এই মানে এই তাহলে যতক্ষণ তোমরা ওখানে থাকবে ততক্ষণ আমি আমার বউ মাধুর সাথে বসে দুটো গল্প করবো। আমি তোমার সাথে যাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবে। ও মা, ইয়ে মানে বলছি যে মাধুও যাবে বলছে, তাহলে আমি এখানে ওই মানে এই একলা থেকে কি করবো? আমাকেও নিয়ে চলো না। চলো না, একলা কেন থাকবে বাবা? একলা কেন থাকবে? তুমি আমার সঙ্গে যাবে, আমাদের সব। হ্যাঁ, আমাদের চলুন তো, চলো, লেটস গো। এই, আস্তে চলো বাবা, ধীরে 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 ধীরে। নিন, এবার সর্বশেষ নিয়ম পালন, ওই সিঁদুর দানটা করতে হবে। দর্পণ টর্পণ কি? দর্পণ কেন? না না, আমাদের ঘটি বাড়িতে কুনকে দিয়ে সিঁদুর পড়ানো হয়। কুনকে বাঙাল বাড়িতে তো দর্পণে করে সিঁদুর পরানো হয়, তাই বলছিলাম। না না না, তা বললে হবে না। বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির মেয়ে, মানে আমার মেয়েকে ঘটি বাড়ির নিয়মে বিয়েটা করতে হবে। বোঝাই, তুই আবার শুরু করলি? কেন করব না বাবা? আমার মেয়েকে আমি ওই পচা বাঙাল সিস্টেমে বিয়ে দিতে পারবো না। আমার মেয়েকে আমাদের ঘটি বাড়ির সিস্টেমে বিয়ে করতে হবে। ওকে? আর কোনো কথা না বোঝাই। পুরুষ মশাই, এই দর্পণে সিঁদুর পরাইলে কোনো অসুবিধা হইবে না তো? আপনাদের বাড়িতে তো তেমনটাই নিয়ম। ব্যাস, ওই পদ্ধতিতে হইব। ব্যাস, মিটে গেল। আর একটা কথা নয় বসাই, ওই কপালে দর্পণটাকে ঠেকিয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়ে সিঁথিতে সিঁদুর টেনে দিয়ে লজ্জাবস্ত্রটা টেনে দিতে হবে।
পেয়েছি পেয়েছি। আমার থেকে মুখ ঘুরিয়ে থাকবে তাই না মহারানী? ঠিক আছে, দেখো তাহলে তোমায় কিভাবে দফা রফা করে দিই। তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকো, আমি অন্যদিকে তাকিয়েই তোমায় সিঁদুর দান করব। দেখবে তোমার ওই চাঁদ পাড়া বদনটা কেমন সিঁদুরে লেপটে দেব। ও দেখার মতো দৃশ্য হবে। দিদি কংগ্রেচুলেশন। নিয়তি নিয়তি রে অর নিয়তি, নিয়তি রে মারার শক্তি কোনো মানুষের কবজায় আসে নাই এখনো। হ্যাঁ, এই নিয়তির জোরেই আমরা জিতে গেলাম। সব তোর চেষ্টাতেই হলো ভব, তোর জবাব নেই, সত্যি তোর জবাব নেই রে। কৃষ্ণা, দেখেছিস তোর নাকে সিঁদুর পড়েছে? তুই খুব সুখী হবি, অর্জুন তোকে খুব ভালোবাসবে। সারা জীবন অর্জুন তোকে খুব সুখে রাখবে, দেখিস আমার কথাটা মিলিয়ে নিবি।